তুফান পোষ মানে না, পোষ মানায়। শাকিব খান হঠাৎ করে মুভি করা বন্ধ করে দিল, তখন আপনি সেকেন্ড চয়েস হিসেবে কাকে হিরো হিসেবে নেবেন? আমাদের দেশে তার কোনো হিরো নাই ওরকম ভাবে। সেকেন্ড চয়েস এখন পর্যন্ত করতে পারতেছি না। মুভিটা দেখতে আসলেন? ভাইয়া তুফান মুভি দেখতে আসছি। তুফান এছাড়া তো অন্য অন্য অনেক মুভি রিলিজ হয়েছে, তুফান কেন দেখতে আসলেন? ফার্স্ট অফ অল শাকিব খানকে ভালো লাগে, আর তাছাড়া দুই বাংলার মুভি তো এই কারণে দেখতে আসছি। শাকিব খানের এর আগে কোন মুভি দেখা হয়েছে? সবই দেখা হয় মোটামুটি। সবসময় দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, সবসময় দেখা আচ্ছা, হয়। আপনি এই তুফানটা ঈদের আনন্দ বা ঈদের অন্য আত্মীয় স্বজনের সাথে ঘোরা, আড্ডা দেওয়া বাদ দিয়ে যে মুভি দেখতে আসলেন, এটা কেন? আসলে একই তো কুরবানির ঈদ, দেশের বাড়িতে এবার যাওয়া হয়নি, অন্যান্যরাও দেশের বাড়িতে, তো এখন আসলে আমি সবসময় ঈদের পরের দিন একটু মুভি দেখাটা পছন্দ করি, তো আমি আমার বোনকে নিয়ে এই কারণে মুভি দেখতে চলে আসছি। টিজার দেখছিলেন এটা? হ্যাঁ, এটা ট্রেলার দেখে ফেলছি, গানও দেখে ফেলছি, এখন শুধু মুভি দেখাটা বাকি। আচ্ছা, টিজার কেমন ছিল? ভালোই ছিল। আর গান? হ্যাঁ, ওই যে লাগে ওরা ধরা গান তো ভালোই লাগলো, ও আচ্ছা। এই কারণেই দেখতে আসা। এখন আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে অন্য অনেক তো হিরো আছে, শাকিব খানকে কেন শাকিব খানের মুভিটাই কেন দেখতে আসলেন, বা কেন ওনাকে ভালো লাগে? কিং খান বলা চলে, তাই না? সব মানে এতগুলো বছর ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এভাবে ধরে রাখছে, এটা তো চারটাখানি কথা না, তাই না? তো ওনার মধ্যে নিশ্চয়ই সেই পটেনশিয়ালিটিটা আছে, যে কারণে গিয়ে ওনার মুভি দেখতে আমরা বাধ্য হই, বা মুভি দেখতে ভালো লাগে। বাধ্য হওয়াটা তো পরের কথা, ভালো লাগে, এই আর কি। সবাই তো বলতেছে যে অনেকে এর আগে সমালোচনা করছে, অলরেডি গতকালকে শো ছিল, তো অনেকেই বলল যে এটা কপি মুভি না। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে এই যে সাকিবের লুক, অ্যানিমেল, কেজিএফ এর এগুলো কি কপি? আসলে এখনো তো ফুল মুভিটা দেখা হয়নি। হ্যাঁ, দেখি, তারপর দেখা যাক। যদি দেখেন যে ওইখানে যে না, অন্য সবাই ভুল বলছে, এটা কপি, তখন তো আমি বলবো গিয়ে যে না, এটা কপি না, বা যেটাই হোক না কেন, যেমন রিভিউ হোক, সেটা তখন পরবর্তীতে বলা যাবে, আগে তো দেখতে হবে আমাকে। বাংলাদেশে অন্য সব মুভির থেকে সাকিব খানের তো মুভির এই ধরেন এটা বিগ বাজেটের একটা মুভি, এবং অন্য দেশের সাথে তুলনা করলে এটা তো অনেক লো বাজেটের মুভি। তো সেই ক্ষেত্রে আপনার কি মতামত যে বাংলাদেশে এত লো বাজেটে এত বড় একটা মুভি করলো, এবং এটার বিষয়ে কি বলতে চান? আসলে দেখা যাক, সাকিব খান আছে তো, উনি তো ভালোই করে বরাবরই মুভি, আপনি লো তো বাজেট হোক হাই বাজেট হোক, মানে ওনার থেকে আমরা যেমনটা আশা করবো তেমনটাই এত সবসময় পেয়ে আসছি, এবারও পাবো। লো বাজেট এখানে তো কোনো ফ্যাক্ট না। আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনকে কি বলবেন মুভির বিষয়ে? মুভি বরাবরই আমি দেখি, ওরাও জানে, আত্মীয় স্বজন জানে যে ঈদের পরের দিন একটা মুভি দেখতে চলে যাবো, যেই মুভিটা রিলিজ হবে। তো শাকিব খানের মুভি তো এভরি ঈদেই গিয়ে রিলিজ হয়, ওটা দেখার চেষ্টা করি, এই আর কি। সবাইকে বলবো দেখতে আরেকটা আসার কথা। কোশ্চেন, যে ধরেন যে শাকিব খান হঠাৎ করে মুভি করা বন্ধ করে দিল, তখন আপনি সেকেন্ড চয়েস হিসেবে কাকে হিরো হিসেবে নেবেন? আমাদের দেশে তার কোনো হিরো নাই ওরকম ভাবে। সেকেন্ড চয়েস এখন পর্যন্ত করতে পারতেছি না। ধরেন যে শাকিব খান মুভি করা বাদ দিয়ে দিল, তখন কি করবেন? আসলে উনার মতো করে এভাবে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেউ ধরে রাখে নাই, তাই না? এখনো তো কেউ ওভাবে আসে নাই যে তাকে আমরা নেক্সটে যে চিন্তা করবো, ওই চিন্তাধারাটা তো এখন আমাদের মধ্যে তৈরিই হয়নি। তো ওনার জন্য দোয়া করবো যেন আমাদের জন্য প্রতি বছর এরকম সুন্দর সুন্দর মুভি নিয়ে আসে, এই আর কি। সেকেন্ড চয়েস যেন না হয় আর কাউকে। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। ঠিক আছে। ভালো থাকবেন।